হে হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আজকে অনেকটাই ভালো আছি, তার মধ্যে একটু টেনশান রয়েছে, আবার এক্সাইটমেন্টও কাজ করছে, কারণ আজকে একটা শ্যুটে বেরোচ্ছি আর সব কিছু তোমাদের শেয়ার করবো। অনেকেই বলে যে মেকআপ আর্টিস্ট হলে প্রবলেম তোরা শুধু সাজাস আর টাকা নিয়ে আসিস। দেখো, একটা শ্যুটের পিছনে কতটা এফোর্ট দিতে হয় বা কতটা কষ্ট করতে হয় সেটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে যে আমি ভোর 4টের উঠে রেডি হয়ে বেরিয়েছি আর বাড়ি এসেছি, সেটাও তোমরা দেখতে পাবে কখন। পুরো দেখো আজকের কোথায় যাচ্ছি। সকাল সকাল তো বেরিয়ে পড়েছি, দেখলেই চারিদিকে অন্ধকার, রাস্তা পুরো ফাঁকা, কেউ রাস্তায় নেই। তার মধ্যে আমি বেরিয়েছি, একটু ভয় লাগছে। তারপরে স্টেশনে এসে দেখছি কিছু লোক আছে, তাও পুরোটাই ফাঁকা। আর প্ল্যাটফর্মের উপর থেকে আমি ওভারব্রিজ বেরিয়ে এপাশে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে না, লেট রয়েছে ট্রেনটা। আর তারপর ট্রেনটা আসার পর আমি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠে ট্রেনটা ছেড়েও দিয়েছে। ট্রেন থেকে নেমে পড়েছি। আর আজকের লোকেশান কোথায় বলো তো? আজকের লোকেশান হলো বেলঘুরিয়া। আর পিছন দেখছো ট্রলিতে রিং লাইটার ট্রলি বই নিয়ে এসেছি, আর চলে এসেছি বেলঘুরিয়া। আজকে লোকেশান বেলঘুরিয়ায় আজকে আমাদের সাজানো আছে। আর কাদের বাড়ি এসেছি দেখো, শালিদির বাড়ি। আর তোমরা আগে তো দেখেছো আমার অনেক ব্লগে। আর আমাকে দিয়ে দিয়েছে চা, আর আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর সকাল সকাল চা। আর এখনও মডেলরা আসেনি, আমি কিছুক্ষণ আগেই চলে এসেছি। একটা ভিড় হয় তো তার জন্য চলে এসেছি। এসে আমরা গল্প করছি কীরকম কী লুক করবো, কোনো ডিসাইড করিনি, আর এইসব করছি। তারপর মডেল চলে এসছে, দেখো গাইস। আর লোকেশানে চলে এসেছি, আর মডেলকে এখন আনতে যাচ্ছি। মানে মডেল চলে এসছে, রাস্তা চিনতে পারছে না, তাই ওকে রিসিভ করতে যাচ্ছি। আর আজকে দুটো মডেল আসার কথা, কারা কারা আসছে দেখতে থাকো, তাহলে তোমরা চিনতে পারবে। দেখতে থাকো করছি। চলে এসছে আমাদের দুটো মডেল, আর কি লুক ক্রিয়েট করি আজকে দেখতে হবে। গাইস এখানে সবাই লিপস্টিক পরছে, এই যে মডেল দেখি। বাহ, দারুণ লাগছে, আসতে খুব সুন্দর লাগে দেখি, সত্যি। এই যে সাজিয়েছি দেখি, দারুণ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। গাইস 12টা বাজে, আর এখানে আমাদের শাড়ি পরানো ডান হয়েছে, এখনো হেয়ার হয়নি। আর মেকআপ ডান হয়েছে, জুয়েলারি আর কোনো হেয়ার কমপ্লিট হয়নি। আর এই হলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সরালি দিয়ে করেছে, এই যে দেখা, এই যে ওর হাতে কলকা করেছে, অন্যরকম ব্লাউজ পরেছে। ফাইনাল লুক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে হবে গাইস। আর এই যে ফাইনাল লুক রেডি করে ফেলেছি, আর এখন আমরা শুটে বেরিয়ে গেছি। ফটোগ্রাফার অনেকক্ষণ চলে এসছে, আর আমাদের কল করছে, একটু লেট হয়ে গেছে, ক্যাবটা এখন আসছে না। তাই এই যে ফাইনাল লুক, আমাদের সঙ্গে কাকিমা যাচ্ছে শুটে। 6 বাজে আজকে আমাদের শুট হয়েছে, আর সরে যাচ্ছে। তখন পরে এলো এই যে ওলা। এই যে আমরা চলে এসেছি, আর এখন যাবো আমরা ঘাটে। আর ওদিকে ফটোগ্রাফার তো পুরো রেগেই গেছে। ফটোগ্রাফারের দোষ নেই, আমাদেরও দোষ নেই। রাস্তায় আস্তে আস্তে একটা প্রবলেম হয়ে গেছিলো, ওখানেই আটকে গেছিলাম। দেখতে এখন গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি আমরা লোকেশানে, আর ফটোগ্রাফারের সঙ্গেও দেখা হয়ে গেছে। আর আমাদের আজকের লোকেশান হলো কুমোরটুলি ঘাট। আর ফটোগ্রাফার যে রয়েছে তাকেও আজকে দেখাবো তোমাদের। আর কেমন কেমন আউটফিটগুলো এলো সেগুলো তো দেখতেই পাবে তোমরা। আর ফটোগ্রাফারকে দেখে বলো, দাদা বলবো না ভাই বলবো। সে
তারপর তো একটা ঘটনা ঘটে গেল, আমরা যেই ঘাটে শ্যুট করব সেই ঘাটেই আমরা কিছুক্ষণ আগে শ্যুট করে গেছি, আর সেটাই আমরা চিনতে পারিনি, কারণ এখন পুরো জল হয়ে গেছে, তাই আমরা চিনতে পারিনি। চলে গেছিলাম অনেকটা হেঁটে, আবার অটোতে করে ওই ঘাটেই এসেছি, আবার ওইখানেই শ্যুট করার জন্য। এই তো শুট কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাবো। টাটা। না টাটা না, ও না না টাটা না, আছে আর ব্লগটা হবে। হ্যাঁ এখন আছে অনেক কিছু। যে ফটোগ্রাফার ছিল পিছনে ওই যে আকাশ মণ্ডল, ওর ফেসবুকের আইডি, ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কে ছিল আগমনের শ্যুট, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই অবধি, এরপরে ধামাকা আসতে দেখতে থাকো।